নমস্কার, আজকে বানাবো বেগুন ভাজি ও ক্যাপসিকাম দিয়ে মজাদার একটি মাছের রেসিপি। এর জন্য নিয়ে নেব মাছ। এবার মাছের মধ্যে দিয়ে দিতে হবে আলু। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মরিচ বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি দিয়ে এবার সব ভালো মতো একসাথে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার নিয়ে নেব বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে বেসন দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। বেসন ও হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এবার বেগুনগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। বেগুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে জিরা ও শুকনো মরিচ আর জিরাটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে এবার দিয়ে দিতে হবে মাছগুলোকে। মেখে রাখা মাছগুলোকে দিয়ে এবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এবার দিয়ে দিতে হবে টমেটো দিয়ে এবার সব ভালো মতো একসাথে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো ফুটে আসলে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা ফুটে আসলে দিয়ে দেব ক্যাপসিকাম। এরপর সবশেষে দিয়ে দেব মরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার মাছের রেসিপি বেগুন ভাজি। নমস্কার, আজকে বানাবো পুঁই পাতা দিয়ে মজাদার মাছের পাতুরি রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে পুঁই পাতা। এবার পুঁই পাতাগুলোকে নিয়ে ধুয়ে রেখে দিতে হবে একটি বাটিতে। এরকম করে সবগুলো পুঁই পাতা নিয়ে নেব। এবার একটি বাটিতে নিয়ে নিতে হবে মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালো মতো নিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি,
সামান্য ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরা বাটা, সরিষা বাটা, সরিষার তেল, দিয়ে এবার হাত দিয়ে সব ভালো মতো একসাথে মাখিয়ে নেব। সব ভালো মতো মাখিয়ে নিয়ে এবার রেখে দিয়ে এরপর পুঁই পাতাগুলোকে দিয়ে দিতে হবে চুলার কড়াইতে। কড়াইতে পুঁই পাতাগুলোকে দিয়ে এরপর এর উপরে দিয়ে দিতে হবে মাছগুলোকে খুব ভালো মতো উপর থেকে দিয়ে এরপর মশলাগুলোকে উপর থেকে দিয়ে দিতে হবে। উপর থেকে মাছের মশলা দিয়ে এরপর আবার উপর থেকে পুঁই পাতা দিয়ে দিতে হবে। এরকম করে প্রত্যেকটা পুঁই পাতা খুব ভালো মতো উপর থেকে দিয়ে দিতে হবে। এরপর প্রায় 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে ফুটে আসার জন্য। এরপর ঝোলটা এরকমভাবে ফুটে আসলে উপর থেকে এরকমভাবে হালকা হালকা করে নাড়িয়ে নিতে হবে যেন মাছগুলো কোনোভাবে ভেঙে না যায় বা পুঁই পাতাগুলো কোনোভাবে ভেঙে না যায়। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 20 মিনিটের জন্য। এরপর এরকম হালকা হালকা করে নাড়িয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার পুঁই শাক দিয়ে মজাদার একটি পাতুরি রেসিপি।